তো নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমি গাছে এখন আমাদের সজনে ফুল ফুটে গেছে, তো সজনে ফুল তুলতে চলে এসেছি। আর সজনে ফুলের আজকে আপনাদের সামনে বানাবো পেঁয়াজি, আর সেই সঙ্গে বানাবো সজনে ফুলের পকোড়া। তো আপনারা একটা ভিডিওতে দেখতে পাবেন দুটো রেসিপি। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই এখানে চলে এসেছি সজনে গাছের একেবারে নিচে চলে এসেছি। আর গাছগুলোতে দেখুন মাত্র ফুল ধরেছে, ফুল ফুটেও গেছে, আর সজনে ডাঁটাও একটা একটা ধরে গেছে, মানে এমন একটা পজিশন। আর এই গাছগুলোতে সারা বছর সজনে ডাঁটা হয়, তাই না? তো যাই হোক, এখন চলে এসেছি। আর আজকে যে পকোড়া আর পেঁয়াজিগুলো বানাবো একেবারে দোকানের মতো পারফেক্ট। আপনাদের কতটা পরিমাণ কতটা জিনিসে লাগবে সেই সব কিছু আপনাদের দেখাবো। আর কারণটা আপনাদের বলে দিই, আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে কাকিমা যে একটা একই রকম মানে কাজ করে, যদি শুধু যে ঠোঙা মোড়ে সেটা নয়, কাকিমাদের বাড়িতে কিন্তু চপ দোকান আছে। আর সেই চপ দোকানে কিভাবে এই সজনে ফুলের পকোড়া এবং পেঁয়াজি বানায় সেটাই আপনাদের সামনে শেয়ার করব। তো চলে এসেছি, কাকিমাদের গাছেই চলে এসেছি ফুলটা তুলতে, আর এখন ফুলটা তুলে নেব। তো এখন চলে এসেছি সজনে ফুলগুলো তুলে নেব। আর এই যে দেখুন, এই ফুলগুলো এইভাবে আমরা তুলে নেব। তো এইভাবে মোটামুটি অনেকগুলো ফুলই তুলে নিয়েছি। আর এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তো কিভাবে আমরা পেঁয়াজি আর পকোড়াটা বানাই সেটাই দেখাবো। তো দেখুন, এতগুলো ফুল তুলে নিয়েছি, এখন বাড়ির দিকে চলে যাব। প্রথমে এখানে চলে এসেছি। আমরা আজকে সজনে ফুলের পকোড়া আর পেঁয়াজি যে করব বলেছিলাম, তো আজকের কাকু চলে এসেছে। কাকু কাকিমা দুজনেই আছে, আর দুজনেই কিন্তু বলেছিলাম না চপ দোকান করে। তো আজকে পুরোপুরি দোকানের মতো কিভাবে পকোড়া এবং পেঁয়াজি তৈরি হয় সজনে ফুল দিয়ে সেটাই আপনাদেরকে দেখাবো। কিন্তু যে পকোড়াটা আমরা বানাবো, কাকু বলছে পকোড়াটাই প্রথমে বানাবে, তার জন্য মানে যা কিছু সরঞ্জাম নিচ্ছি এবং কেটে নিচ্ছি, কিভাবে কি মেশাবো সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই এইদিকে সজনে ফুলটা নিয়ে চলে এসেছি। আর সজনে ফুলটা মোটামুটি করে বেছে নিয়েছি, ওইগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। ভাজিয়ে দিয়ে তৈরি করে ভাজি। এখন আমি এখানে বাদামগুলো ভেজে নিচ্ছি। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা বিনস নিয়েছিলাম, সেটা ভেজে নেব। ফোন দিয়ে দিচ্ছি। এখন আমার বিনসটা কিছুটা ভাজা হয়ে গেছে। এখন সেই সঙ্গে দিয়ে দিচ্ছি যে বিটটা আমি কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব সজনে ফুল। সজনে ফুলটা আমি কিছুটা নিয়ে নেব পকোড়ার জন্য। এখন যে এখানে দিয়ে দিচ্ছি পকোড়ার জন্য সজনে ফুল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যখন একটা করবো অনেক হবে, তো কত পকোড়া হবে যাবো না। নুন আছে তো একটু হালকা হলুদ হবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ আর তো এখন এটা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। তো আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল।
এখন দিয়ে দিচ্ছি আদা। আদাটাকে হালকা আঁচে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। তো এখন এখানে কিছুটা সেদ্ধ করে রাখা আলু কাকু এরকম হাতে ভেঙে দিয়ে দিচ্ছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে সজনে ফুল আর এখানে বিট ভেজে রেখেছিলাম ডিম, সেইগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটা আমার দোকানে ভালো লাগে। কেন মানে করতে দেরি করে। তো এখন দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। তাড়াতাড়ি কত খাইয়ে দিই একবারে পাইবা। হ্যাঁ, ঘোয়া চাইতে কে হয়েছে? হ্যাঁ রই যাও খেয়া, তোমাকে ঘোয়া চাইতে কে হয়েছে? না বাবা সে শীত আছে আর কি শীত আছে? রাত্রে শীত হয়নি, আর দিনে বছর গরম, দিনের বেলা গরম। ওটা তো খারাপ হয়ে যায়। তাড়াতাড়ি করলে তো তাড়াতাড়ি ঘর যাবা, গরু ছাগল কি করবা? তো এখন আমার এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। কাকু তার বৌমাকে শিখাচ্ছে। তো এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি জিরে, ধনে এবং শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো একটু দিয়ে দিচ্ছি, ভেজে গুঁড়ো করেছিলাম, স্পেশাল মশলা। তো কাকু এখানে বেসনটা মাখিয়ে নিচ্ছে। এত জলদি দিল। দাদু আরো করে সবসময়, তাদের আইডিয়া আছে। তো उसका जोड़ के पतला ही गला না কিরকম মাখানো হয়েছে দেখো কি সুন্দর। এসব জিনিসে তো একটু নষ্ট হবে। ঠান্ডা হয়েছে সবজির উপর এত তাড়াতাড়ি হাত চলে না। পাঁচ লাগা 15 খানে হবে। জটা হবে আমাদের সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে। হ্যাঁ সবগুলো পকোড়া তৈরি করে নিচ্ছে, সজনে ফুলের যে পকোড়াগুলো। তো এখন একটা করে পকোড়া নিচ্ছে আর কাকু এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এবার এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। তো বাদ বাকিগুলো একইভাবে আবারও কাকু ছেড়ে দিচ্ছে। এখন যে সজনে ফুলের পেঁয়াজিটা করব, কি কি নিয়ে নেবে সেটা বলে দিচ্ছি। তো এখন নিয়ে নিচ্ছে সেই যে বেসনটা বেড়েছিল, সেই বেসনের মধ্যেই কাকু নিয়ে নিচ্ছে পেঁয়াজ, আবার দেওয়া হবে। তারপর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা, এইটি একটু দিয়ে আর দেবো নি পেঁয়াজ কলি। তো এখন এখানে নিয়ে নিচ্ছে সজনে ফুল, তো পরিমাণ মতো নিয়ে নিচ্ছে। কতটা লাও আর দেবো না লাগে তো।
এখন দিয়ে দিচ্ছে বেসন, হাতে মেখে মেখে ঠিক যতটা প্রয়োজন হবে ততটাই দেবে। দাও বাস। এখন কাকু পেঁয়াজি গুলো ছেড়ে দিচ্ছে। এরকমই করে হবে? হ্যাঁ। গন্ধটা হচ্ছে খুব সুন্দর। সুন্দর গন্ধ উঠছে। সজনা ফুল দেওয়া হয়ে গেলে না পেঁয়াজি তো একটা সেট আলাদা, ভাজাটা ভালো লাগে। কালাগুলা কি কোনো শেপ নেই। শেপ নেই তো, শেপ সুন্দর, এই তো। দেখতে ভালো লাগছে। হ্যাঁ, করো একবারে গরম গরম হবে, আর আমিও গরম গরম হবে। কম ছাড়ি আগা কি করবো গো দাদু? এটা ভাজা হলেই হবে। কি হচ্ছে উনি? না না, অল্প তেলে তো কোন কাজ গুছিয়ে দিলাম। আসলে দোকানদার লোক না। পাউচি নেই, আমি রাখলি এটাকে। তো এইভাবে আমরা সজনে ফুলের পকোড়া এবং পেঁয়াজি তৈরি করে নিলাম। তো কাকু তো কষ্ট করে ভেজেছে, কাকুকে প্রথমে দেই। লাও কাকিমা লাও, লাও 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 লাও। কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে, ফ্যান্টাস্টিক, ভাবি আছে। হ্যাপি হয়েছে, হ্যাপি। তো এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে সজনে ফুলের পকোড়া এবং পেঁয়াজি তৈরি করে নেবেন। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। আপনাদের যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।